ত্রিশূলটা যদি থাকতো। এটা এক এফবির বন্ধুর লেখা, আমাকে পরিবেশন করতে বলা হয়েছিল। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। মহালয়ার ভোরে যখন এই গান ভৈরবী সুরে বেজে ওঠে, পাশের বাড়ির মনতোষ কাকু বাড়িতে বেজে ওঠে শঙ্খ, তুলসীতলায় জ্বলে ওঠে দীপ, আর কাকু চিৎকার করে বলেন, উমা আসছে, উমা আসছে, উমা আসছে। শুধু ওই দিনগুলোতেই কাকু আনন্দ করে, শুধু ওই দিনগুলোতেই শঙ্খ বাজে, দীপ জ্বলে। তারপর সব কিছু নিশ্চুপ, নীরব। মার নিরঞ্জনের পর কাকাকে আর কখনো দেখা যায়নি। বন্ধ হয়ে যায় সমস্ত কলরব। কোনো একদিন 5 গাঁয়ের লোক তাকে ডাকতো মাস্টারমশাই বলে, আর তার পরিচয় মনতোষ কাকু, পাগল রূপে। কাকু কেমিস্ট্রি পড়াতেন, কিন্তু তার জীবনের রসায়ন এইভাবে এলোমেলো হয়ে যাবে কে জানতো তার 15 বছরের মেয়েটি টিউশন হতে বাড়ি ফিরবে না আর কোনো দিন। মহালয়ার কোনো এক ভোরে জন্ম উমার, মহালয়ার এক কোনো ভোরে উমার জন্ম। মা দুর্গার বিসর্জনে ঘাটে জড়ো হয়েছিল সবাই। হঠাৎ দেখে মায়ের ত্রিশূলটা নিয়ে কে যেন ছুটে পালায়। আমরাও ছুটে যাই, হইচই করি। কাছে গিয়ে দেখি ত্রিশূল হাতে আমাদেরই পরিচিত সেই মনতোষ মাস্টার। ত্রিশূলটা বুকে জড়িয়ে মাটিতে পড়ে আছে। ত্রিশূলটা নিয়ে আমরা সবাই ফিরে যাই ঘাটের দিকে। হাঁটতে হাঁটতে অনুভব করি পিতার অন্তরে উদ্ভূত বেদনা। ত্রিশূলটা যদি থাকতো সেদিন, অসুরদের সাথে লড়াইয়ে নিশ্চয়ই জয়ী হতো উমা। উমা হচ্ছে মনতোষ কাকুর একমাত্র কন্যা।